আজকে পমফ্রেট মাছের ঝাল করলাম। অনেকদিন বাদে বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে আসলাম। তো কড়াইতে তেল গরম করে নিলাম, নেওয়ার পরে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে একে একে মাছগুলো কড়াইতে ঢাললাম। একে একে মাছগুলো এভাবে ভাজতে শুরু করলাম। তারপরে মিক্সিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন নিয়ে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে তারপর মাছগুলো ভেজে ভেজে বাটিতে তুলে নেওয়ার পরে আবার বাজার থেকে চিংড়ি মাছ নিয়েছি, সেগুলো ছাড়াচ্ছিলাম। তো এক এক করে চিংড়ি মাছের পিছন দিকটা আর মাথাটা আলাদা করে রাখছিলাম। ওটা বাটা খেতে খুব ভালো লাগে। ওটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাটবে আর সরষের তেল দিয়ে ভাজবে, খেতে অসাধারণ লাগে। একবার করে দেবো, তোমরা করে খেয়ে দেবো। এরপর কালো জিরা, কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো দিয়ে ভালোভাবে ভাজলাম, নাড়াচাড়া করে এবং যে পেঁয়াজ আর টমেটোটা একটু মজে আসলো তখন যে মিক্সি বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম ওটা কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে একে একে মশলা দিলাম হচ্ছে নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, ভালো করে দিয়ে নাড়াচাড়া করলাম। করার পরে মশলাটা যখন ভেজে আসলো, আসার পরে জল দিলাম, পরিমাণ মতন জল দিলাম। যে যেমন জল টাইপের ঝোল খাবে নাকি শুকনো খাবে মাখা মাখা, তা আমি একটু মাখা মাখা টাইপের করেছিলাম। করার পরে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে জলটা যে ফুটে আসলো তখন মাছগুলো দিলাম। এই দেখো, বলছিলাম না মাথাগুলো আলাদা রেখে দিয়েছিলাম, এগুলো বাটবো। তো সব চিংড়ি মাছ ছাড়া হয়ে গেছে, ওগুলো টিফিন কারি করে রেখে ফ্রিজে রেখো, ওইটা পরের দিন রান্না করবো। তো এই দেখো আমার পমফ্রেট মাছটা রান্না হয়ে গেছে। তা আমি এইভাবে পমফ্রেট মাছ রান্না করি, তোমরা একবার এইভাবে করে দেখো, তো খুবই ভালো লাগে। কেমন হলো লাইক কমেন্ট করে